রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও রক্ত ঝরালো ইউক্রেন। কিয়েভে রাতভর চালানো ভয়াবহ হামলায় অন্তত 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। হামলায় দেশটির একাধিক জ্বালানি স্থাপনায় ক্ষয়ক্ষতি সহ পুড়ে গেছে বহু ঘরবাড়ি। ইউক্রেনীয় সামরিক প্রশাসন প্রধানের তথ্য অনুযায়ী কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এই হামলায়। হামলা শুরু হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে, এরপর চালানো হয় ড্রোন হামলা। বুধবার রাতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে হামলা চালানোয় এমন পরিস্থিতি তৈরি হয়। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় প্রধানত জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। কিয়েভের জরুরি পরিষেবা স্টেট ইমার্জেন্সি সার্ভিস অফ ইউক্রেন ইন কিভ রিজন প্রকাশিত স্থির চিত্রগুলোতে দেখা যায় দমকল কর্মীরা লেডার প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি ভবনের আগুন নেভাচ্ছেন। আগুন নেভানোর কাজে বেশ কয়েকজন দমকল কর্মীকেও দেখা যায়। যদিও রয়টার্স স্বাধীনভাবে এই ছবিগুলোর স্থান বা তারিখ যাচাই করতে পারেনি। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টিমুর টাকাচেস্কো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানান, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ধ্বংসাবশেষ কিয়েভের প্রায় অর্ধেক জেলায় ছড়িয়ে পড়ে এবং একাধিক স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায়। ইউক্রেনীয় কর্মকর্তারা আরও জানান, প্রথমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়, এরপর ড্রোন হামলা চলে। বুধবার সকাল পর্যন্ত এই হামলা অব্যাহত ছিল। অন্যদিকে বরাবরের মতো যুদ্ধবিরতির প্রস্তুতি প্রত্যাখ্যান করেছে মস্কো।